হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে দুনিয়ার সবচাইতে সহজ, একদম সহজ করে গোলাপ জামুন বানিয়ে দেখাবো। একদম সহজ উপকরণ, যা হাতের কাছে সব সময় থাকে, একদম সহজভাবে বন্ধুরা। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, দেখুন, একটা বাটি। তো তার ভেতরে আমি এখানে দিয়ে নেব 1 কাপ পরিমাণ আটা। এখানে আমি আটা নিয়ে নিয়েছি, দেখুন কাপটা কিন্তু পুরোপুরি ভরে আমি নেইনি। তো জাস্ট আমি আটাটা দিয়ে নিলাম। আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি একই রকমের কাপ 3টা বের করে নিয়েছি। দেখুন এইখানে দিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। তো সেম, এটাও কিন্তু সম্পূর্ণ ভরা নয়, একই মাপের। এছাড়া এখন আমি এর ভেতরে দিয়ে নেব বেকিং সোডা। তো আপনাদের কাছে যদি বেকিং সোডা না থাকে, সেক্ষেত্রে আপনারা এতটুকু পরিমাণের ভেতরে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েও নিয়ে নিতে পারবেন। এছাড়া আমি এখানে এলাচের ভেতরে যে ফলটা থাকে কালো, সেটা 2টা চিনি দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি, দেখুন। তো চাইলে এটা একটু মিলিয়ে নিতে পারেন, অথবা এই অবস্থাতেই 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, অর্থাৎ সাদা তেল, সয়াবিন তেল, যে নামেই বলি, সেই তেল আমি দিয়ে নেব। আমি সহজ করে দেখাচ্ছি, আমার ঘি রয়েছে, কিন্তু আমি তেল দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি। তো এখানে আমি আগে থেকে মেপে রেখেছিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিলাম। এবার এই সমগ্র উপকরণগুলোকে ভালোভাবে আমি হাত দিয়ে মিশিয়ে নেব। তো এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়ে নিয়েছি, আপনাদের দেখানোর উদ্দেশ্য করে। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নেবেন, এবং আপনারা যেই কাপ বা যেই বাটি, যেটা থেকে আপনারা আটা অথবা ময়দা যেটা মাপ দিবেন, তো সেটা দিয়েই পানি বা গুঁড়া দুধ, গুলে দুধ, যা আপনারা নেবেন সেটার মাপ দিয়ে নেবেন। তো আমি এখানে এটা পানি দিয়ে মাখাবো, অনেকে দুধ দিয়ে মাখায়, তো সেজন্য বললাম। তো দেখুন, এটা কিন্তু দলা পাকিয়ে যাচ্ছে, আবার ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে, অর্থাৎ আমার মেশানোটা কিন্তু পারফেক্ট হয়েছে। একদম ডলে ডলে আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, এই পর্যায়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মেখে নেব। আমি কিন্তু এটা রুম টেম্পারেচারে থাকা ঠান্ডা পানি নিয়েছি। তো এইভাবে অল্প অল্প দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এটা আমি মাখিয়ে নিয়েছি। ঠিক এরকম স্টিকি করে মাখিয়ে নিতে হবে, ভুলেও এটা শক্ত করে ফেলবেন না, তাহলে কিন্তু মিষ্টিটার ভিতরে দলা পাকিয়ে শক্ত শক্ত হয়ে থাকবে। এই যে দেখুন, তো এটা এখন আমি হাত থেকে ছাড়িয়ে নেব। ঠিক এভাবে মাখিয়ে নিতে হবে, সফট একটা ডো। তো এটাকে আমি হাত থেকে ছাড়িয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। তো দেখুন, হাত থেকে ছাড়িয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। এখন আমি শিরাটা করে নেব। ঠিক সেই কাপে করে আমি 1.5 কাপ পরিমাণ চিনি
আমি আগে হাফ কাপ ওটাতে দিয়ে নিয়েছি, আর 1.5 কাপ পরিমাণ পানি আমি দিব। এখন আমি দিয়ে নিয়েছি। পানিটা ফুটে ঠিক অল্প পরিমাণে থাকবে এবং খুব বেশি কিন্তু মিষ্টির রস থাকবে না, তো সেজন্যে। আর আমি যেহেতু ডোটা মাখানোর সময় এলাচ দিয়েছি, এখন কিন্তু আমি এটার ভেতরে এলাচ দিব না। অনেকে এটার ভেতরে এলাচ দিয়ে শিরাটা করে, তো আমি এমনি করে নেব। তো আমার শিরাটা হচ্ছে, আমি হাতে একটু সয়াবিন তেল লাগিয়ে এটাকে ছোট ছোট করে নেব। যতটুকু সাইজ আপনারা করতে চান, আপনারা চাইলে কোনো চামচের মাপ দিতে পারেন। আমি দিতে পারছি না, কারণ এক হাত দিয়ে ভিডিও করছি। তা না হলে এই যে দেখুন, এরকম একটা চামচের আমি এক চামচ করে নিয়ে নিতাম। এরকম ছোট ছোট আমি করে নেব। তো দেখুন, আমার মিষ্টিগুলো আমি হাত দিয়ে বানিয়ে নিয়েছি। তো এরকম 1 কাপ আটা দিয়ে আমার এখানে কয়টা মিষ্টি হয়েছে? 14টা, প্রায় 14টা মিষ্টি আমার হয়েছে। তো দেখুন, এখানে আমার শিরাটা আমি নামিয়ে রেখেছি এবং চুলাতে আমি একটা কড়াই দিয়ে তাতে তেল দিয়ে নিয়েছি। তো দেখুন, আমি এখানে আন্দাজে একটা সাইজ করেছি, আপনারা চাইলে মাপ দিয়ে নিলে একই রকম সাইজে হবে। তো আমার এখানে সামান্য ছোট বড় আছে, তো সেটাতে কোনো সমস্যা হবে না। আমি এখানে তেলটা গরম করতে দিয়েছি। তেলটা কিন্তু খুব হিট হয়ে গেলে হবে না, চুলার জালটাকে একদম লো করে নেব একদম। এবং এখন আমি আস্তে আস্তে দিয়ে নেব। চুলার আঁচটাকে যদি খুব বেশি জোরে করে দিয়ে ভাজেন, তাহলে ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে, বাইরে হয়ে যাবে, কালার চলে আসবে। তো বাস আমি এভাবে দিয়ে নেব। তো দেখুন, আমার একটা মিষ্টিরও কিন্তু বডি ফেটে যায়নি, শুধুমাত্র এখানে একটা মিষ্টি। এটা হচ্ছে আমি বাটিটা কেকে নিয়েছি, তো তার জন্য এটা একটু কেমন হয়েছে, কিন্তু তারপরেও সমস্যা হবে না। লাস্টে একদম বাটিটা কেকে যেটা আর কি নিয়েছি। তো বাস দিয়ে দিলাম। এভাবে আস্তে আস্তে বুদবুদ বুদবুদ হয়ে এটা ভাজা হবে। তো বন্ধুরা, ভাজতে এসে কিন্তু মিষ্টিগুলোকে খুন্তি দিয়ে বা চামচ দিয়ে কিন্তু আপনারা নাড়াচাড়া করবেন না। জাস্ট একটা কাপড় দিয়ে কড়াইটা ধরে একটু নাড়িয়ে দেবেন, তাতেই হবে। আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে হাঁড়ি ধরা কাপড় দিয়ে এভাবে এভাবে একটু কড়াইটা নাড়িয়ে দেবেন। জাস্ট এই যে কালার চলে আসছে অলরেডি। তাহলেই কিন্তু উল্টে পাল্টে এটা ভাজা হবে যেরকম। এবং তারপরে যখন প্রয়োজন হবে আপনার চামচ খুন্তি দিয়ে নেড়ে নিতে পারবেন। দেখুন, এটা কিন্তু অলরেডি ফুলে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন, আমি এগুলোকে কিন্তু এখন চুলার জালটাকে লো করে দিয়ে নেড়ে চেড়ে আমি আরও একটু ডার্ক করে ভেজে নেব। আপনারাও ঠিক এভাবে ভাজবেন, এটা আরও একটু ডার্ক হবে। তো বন্ধুরা দেখুন, আমার মিষ্টিটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে তুলে শিরার ভিতরে দিয়ে নেব। চুলার জালটাকে কিন্তু আমি বন্ধ করিনি। জালটাকে বন্ধ করলে তেলগুলো কিন্তু ভিতরে শুষে নেবে। তো এভাবে আমি সবগুলো শিরার ভিতরে দিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, মিষ্টিগুলো আমি শিরার ভিতরে দিয়ে নিয়েছি এবং এটাকে আমি এখন 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট জাল করে দিয়ে এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব।
তো বন্ধুরা, গোলাপ জামুনটাকে মিনিমাম 1 ঘন্টা এভাবে রেস্টে রাখলে ভালো হয়, কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য 30 মিনিটের ভেতরে এটা তুলে নিয়েছি। তো দেখুন রসগুলোকে কীভাবে শোষণ করে নিয়ে আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন এগুলোকে আমি আরও কিছুক্ষণ রেখে দেব শুধু আপনাদের দেখানোর জন্য। এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখুন বন্ধুরা ভেতরটা এবং কতটা ফুলে গেছে দেখুন। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। একটু টেস্ট করে দেখি।